এক বছর প্রেম করেই বিয়ে করেন তনি এবং সাদাত। বয়স্ক স্বামী এবং কম বয়সী স্ত্রী এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত এই জুটি। তনি এবং সাদাতের বয়সের পার্থক্যের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি পান এই দম্পতি। প্রেমের সম্পর্ক থাকাকালীন তারা নেপালও ঘুরতে গিয়েছিলেন। নেপালে যাওয়ার পর তিনি মনে করেন সাদাতের মতো এত ভালো মানুষের হাত ছাড়া ঠিক হবে না। যেহেতু সাদাত একজন ভালো মনের মানুষ, তাই প্রেমের সম্পর্কটি বিয়েতে রূপান্তরিত করেন। এ নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে। তনি টাকার জন্য বিয়ে করেছে, সাদাতের বাড়ি গাড়ির লোভে পড়ে বিয়ে করেছেন, এরকম নানা ধরনের কটু কথা শুনতে হয় তাকে। তবে এসব কথায় কান দেন না তনি। তিনি বলেন, যে যাই বলুক এতে আমার কিছু আসে যায় না। দীর্ঘ 5 বছর ধরেই একসাথে সুখী দাম্পত্য জীবন পার করছেন তনি, এবং আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে তাদের, ততদিনই একসাথে থাকতে চান তারা। এখন সাদাতের বয়স 65+ এবং তনির বয়স 28-এরও বেশি। দুজনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 2.5 যুগেরও বেশি। এ প্রসঙ্গে তনি জানায়, জীবনে বয়স নয়, যে মানুষটা আপনাকে ভালোবাসবে, সাথে সম্মান করবে, তাকে পাশে রাখা উচিত। ভালোবাসার জন্য বয়স না, মন দরকার। বাইরে তিনি অনেক কাজ করলেও বাসায় ভীষণ অগোছালো। তবে প্রেমের প্রথম দিন থেকেই এখনো পর্যন্ত একইভাবে কেয়ার করেন সাদাত। কিন্তু এটা তনির প্রথম বিয়ে নয়। ইডেন কলেজে পড়াকালীন সময়ে প্রথমবার ভালোবেসে বিয়ে করেন রুবাইত ফাতেমা তনি। বিয়ের 2 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে ফুটফুটে কন্যা সন্তানের মা হন তিনি। মা বাবার মত ছাড়াই বিয়ে করেছিলেন তিনি। কিশোরগঞ্জের সদরের এক ছেলের সাথে তখন বিয়ে হয় তনির। বিয়ের পর সেখানেই চলে যেতে হয় তাকে। এরপর ইডেন কলেজে পড়া বাদ দিয়ে কিশোরগঞ্জের গুরু দয়াল কলেজে ভর্তি হন বাংলা বিভাগে। তারপর থেকেই একের পর এক গৃহবন্দী অবস্থায় জীবন শুরু হয় তার। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায় এবং তিনি ঢাকা চলে আসেন। সিঙ্গেল মাদার হয়ে চলতে থাকে তার দিন। তবে এই সময়টাকে জীবনের এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এই বিয়েটা না হলে উদ্যোক্তা হতে পারতেন না। বর্তমানে দেশি পণ্যের প্রতি ভালোবাসা থেকেই নিজের ডিজাইনের শাড়ি, সালোয়ার কামিজ সহ বিভিন্ন স্টাইলের ব্লাউজ তৈরি করেছেন তিনি। 2015 সালে ফেসবুক পেজ দিয়ে তার উদ্যোক্তার জীবন শুরু হয়। যাত্রা শুরুর প্রথম দিকে একদমই সাড়া পাননি তিনি। তখনকার সময়ে মানুষ অভ্যস্ত ছিল না ফেসবুকে কেনাকাটায়। মাত্র 10,000 টাকা দিয়ে শুরু হয়েছিল তার ব্যবসা, কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তিনি বলেন, আমার শাড়ির প্রতি ভালোবাসা অনেকটাই বেশি। সেই শখে দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা থেকেই এই সেক্টরে কাজ করা।